আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম এই আসসালাম যে আজ আমরা রাহমাতুল্লাহি। চলে এসেছি দাদার কাছে, আবহাওয়ার প্রতিকূল সম্পর্কে দাদার কাছ থেকে শুনবো। দাদার বাড়ি গরু গরু সম্পর্কে, ছাগল সম্পর্কে বিস্তারিত জানবো। আমার দাদা একজন কৃষক এবং ছাগল ও গরু পালন করে তার জীবনযাপন অনেক সুন্দর চলে। আমরা তার কাছ থেকে কিছু পরামর্শ নেবো। দাদা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার 4টে গরু আছে, 2টো ছাগল আছে। আমি গরু বাছুরি বেশি পালন করি, আবার এর সাথে আমার বিভিন্ন আবাদ ঘাটও করি। এর যেমন এই যে আবহাওয়া যে পরিবর্তন হয়েছে, আবহাওয়ার কারণে আমাদের ধানের ক্ষয়ক্ষতি হয়েছে খুব মর্মান্তিক অবস্থায়। আমাদের কিছু ধান কাটা রয়েছে বা কিছু ধান থিয়া আছে। এই অবস্থায় আমরা আছি যে যে ধানগুলো কাটা রয়েছে, এই ধানগুলো আমাদের পানির ভিতরে চলে গিয়েছে। আমরা খুব কষ্টের ভিতরে জীবনযাপন করছি এবং থিয়ে ধানগুলো শুয়ে পড়েছে অনেকে ঝড় বৃষ্টির কারণে। এই ঝড় বৃষ্টির কারণে যদি এখন শিলাবৃষ্টি হয় তাহলে আমাদের মরণ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। তার কারণে আমাদের সমস্ত খরচা সবই হয়ে গিয়েছে। এখন আমরা চাষি মানুষ, এই ধানের আমাদের আশা ভরসা, সংসার জীবনে আমাদের এই ধানই ভরসা। তা যাই হোক, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের ঝড় বৃষ্টি না হয়, এবং বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের কৃষকরা, আমরা সবাই, আমি না সবাই আমরা বেঁচে যেতে পারবো। আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি। আবার এমনকি এই যে যে বিশ্বযুদ্ধ বেঁধে গিয়েছে, এই বিশ্বযুদ্ধের কারণে আমরা যে তেলের সংকটে যে কষ্ট পাইছি, তেল আনতে পারিনি, হয়তো লাইন বাই লাইন থেকে আজকে গিয়েছি, কালকে আইছি। এমনকি 5 লিটার তেলের জন্য সারাদিন 24 ঘন্টাও কেটে গিয়েছে। 5 লিটার তেল নিয়ে এসে আমরা যে সেলো চালিয়ে আমরা যে ধান করেছি, তাতে আমাদের খুব কষ্ট হয়েছে। আল্লাহ যদি আমাদের এই ধান নিয়ে যায় তাহলে আমাদের এখন জীবনযাপনের খুব কষ্ট পাবো, আর এই কষ্টর কোনো শেষ নেই। তা যাই হোক, সর্বমোট মিলিয়ে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি বিশ্বযুদ্ধ যেন থেমে যায়, ইরান যেন আমাদের তেল দিতে পারে, এমনকি আমাদের সব জীবনযাপন ভালো হয়। আল্লাহ আমাদের সহায়তাই করুন।